এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটি হচ্ছে ৫, ৬, ৭ তারিখ অর্থাৎ আজ পর্যন্ত প্রায় ২০০টিরও অধিক প্রার্থী আপিল করেছেন এবং আজকে প্রায় ৬৭ জন আপিল সংক্রান্ত যেই ফাইলগুলো রয়েছে সেটি সম্পন্ন হয়েছে বলে এখানে যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং প্রার্থী যারা আছেন তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা তো বলছেনই যে যারা আসলে ভোটার যাদের ভোটার 1% আসলে ভোটার তাদের উপস্থাপন করতে হয়েছে এবং সেখানেই কিছুটা জটিলতা কিন্তু তারা সম্মুখীন হয়েছেন এবং সেই জটিলতার কারণেই অনেক স্বতন্ত্র প্রার্থীরই কিন্তু মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা একটু আগেই এক প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, আমরা সরাসরি তার সঙ্গে আরেকবার কথা বলবো। দর্শক, কি ধরনের জটিলতায় আপনি সম্মুখীন হয়েছেন এবং মাঠ পর্যায়ে যেই ভোটের পরিবেশ যদি বলি সেই ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমি সালেহ আহমদ সাজন, স্বতন্ত্র এমপি পদপ্রার্থী নমিনেশন নিয়েছিলাম সোনারঘাট মাধবপুর হবিগঞ্জ ৪ আসন থেকে। আমি আমার যে মাঠ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর আমার দিকে অনেক মানুষের আগ্রহ এবং আমি শতভাগ নিশ্চয়তা যে আমি এই বছরে আমার পাশ করার আমি প্রত্যাশী। কিন্তু আমার নমিনেশনটা বাতিল ঘোষণা করা হয় হয়তো কোনো এক দলীয় বা কোনো ব্যক্তি মানুষের সাজেস্টে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, যারা 1% ভোটারের যেই সই সেটি লিপিবদ্ধ করে আসলে মনোনয়নপত্রের সঙ্গে তারা জমা দিয়েছেন এবং সেখানেই আসলে কিছুটা গরমিল, কিছুটা জটিলতার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আজকে কিন্তু মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও অনেকে আপিল করেছেন। তাদের অভিযোগ রয়েছে যে যাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে এরকম অনেক প্রার্থী হলফনামায় গরমিল রয়েছে, তাদের স্বাক্ষরে ভুল রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, পেশা সেগুলো উল্লেখ করা নাই। এরকম বেশ কিছু সমস্যা কিন্তু তারা দেখিয়েছেন এবং সেখানেও কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার এই যে মনোনয়নপত্র গ্রহণের যেই সংক্রান্ত কাজ সেটির বিরুদ্ধে কিন্তু তারা আপিল করেছেন। ঠিক এই আগারগাঁ ভবনের যে নিচে তলায় সেখানে এই বুথটিতে যেটি আমরা দেখেছি যে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং একই সঙ্গে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা অঞ্চল, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর এরকম 10টি অঞ্চলের এই বুথ ভাগ করা হয়েছে যেখানে এই অঞ্চলের প্রার্থীরা কিন্তু এখানে আসছেন। এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যারা আসলে কি কাগজপত্র আসলে এই ফাইলের সঙ্গে জমা দিতে হবে এই ধরনের তথ্য কিন্তু এখানে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রার্থীকে বুঝিয়ে দিচ্ছেন এবং সেই মোতাবেক তারা কেন্দ্রীয় বুথ যেটি আছে যেখানে সব জেলার প্রার্থীরাই আসলে তারা তাদের মনোনয়ন পত্রের যেই বাতিল সংক্রান্তের যেই আপিলটি ফাইল সেটি নিয়ে তারা কথা বলতে পারছেন এখানে যে কেন্দ্রীয় বুথ রয়েছে। এবং সকাল থেকে যেই প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা অনেকেই বলছেন যে এরকম ছোটোখাটো ভুল কিন্তু প্রশাসন যদি মনে করেন তারা এই ভুলটিকে মার্জনা করে তাদের মনোনয়নপত্র পুনরায় ফিরিয়ে দেবেন বলে এরকম প্রত্যাশা তারা করছেন। এবং অনেক প্রার্থীদের কাছে সংবাদকর্মীরা জানতে চেয়েছিলেন যে যেহেতু নির্বাচনকালীন সময় চলছে সুতরাং নির্বাচনী এই যে মাঠ পর্যায়ে কোনো তারা হুমকি বা কোনো ধরনের জটিলতায় তারা পড়ছেন কিনা। অনেক প্রার্থী কিন্তু বলেছেন যে যারা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন অর্থাৎ বড় দলগুলোর যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু অনেক প্রার্থীরাই বলছেন যে তাদের সেই দল থেকে কিন্তু কিছুটা হুমকি আসছে, প্রশাসনের নজরদারির একটু অভাব রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও অনেকে পাচ্ছেন না, অনেকে নানান ধরনের হুমকি ধামকি পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদেরকে ফোনেও পাচ্ছেন, এরকম কিন্তু নানান অভিযোগ রয়েছে। তবে এখানে যারা প্রার্থিতার যেই মনোনয়ন পত্রের যে বৈধতা সেই সংক্রান্ত কাজ যারা করছেন বা সেই ধরনের ফাইল যারা আপিল করতে এসেছেন তাদের সকলেরই প্রত্যাশা যে আগামী নির্বাচন
সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনী যেই কার্যক্রম প্রক্রিয়া এই সবগুলোতে আসলে লেভেল প্লেয়িং ফিল্ডটি নিশ্চিত করার জন্যই তারা আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে তাদের অনুরোধও জানাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হবে যেন কোনো প্রার্থী কোনোভাবেই কোনো সন্ত্রাসীর হুমকিতে না পড়ে এবং অনেক প্রার্থীরা কিন্তু বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান সেটিকেও কিন্তু জোরদার করা উচিত। একই সঙ্গে প্রচারণা সময়সীমা যখন সামনেই আসবে সেই সময় যাতে কোনো প্রার্থী যাতে কোনোভাবে কোনো হুমকির শিকার না হন এবং একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি যাতে তারা সম্পন্ন করতে পারেন। আগামী 9 তারিখ পর্যন্ত এই আপিল সংক্রান্ত যে মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে যারা প্রার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং আগামী 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন সেশনে আসলে এখানে বিভিন্ন সেশনের মাধ্যমে এই আপিল নিষ্পত্তি কার্যক্রম শুরু হবে এতটুকু তথ্য কিন্তু আমাদের কাছে আছে এবং আজ সারাদিন ব্যাপী আপিল সংক্রান্ত যেই ফাইলগুলো রয়েছে সেগুলো কাজ করবে এখানে যারা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা যথাসাধ্যভাবে চেষ্টা করছেন প্রার্থীদের সকল রকম সহযোগিতা এবং পরামর্শ প্রদানে। আগারগাঁও নির্বাচন ভবনের নিচের বুথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।